যারা স্কিন কেয়ার করেন তাদের স্কিন কেয়ারের মূল লক্ষ্য কি থাকে? আমার স্কিন হেলদি থাকবে, পাল্পি থাকবে, ইয়াং থাকবে, বয়স ছাপগুলো দেরিতে পড়বে, এই তো। এবং এই প্রত্যেকটা কাজ যে ইনগ্রেডিয়েন্টটা করবে ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড, স্বীকৃত, সেফ, সাউন্ড, এবং এই কাজগুলো আসলে বৈজ্ঞানিকভাবে যে ইনগ্রেডিয়েন্টটা করে থাকে সেটা হচ্ছে নান আদার দ্যান রেটনল। বাট রেটনলের অ্যাকচুয়াল ব্যবহারটা আমরা কি জানি? কার স্কিনে রেটনল প্রয়োজন, কিভাবে ব্যবহার করতে হবে, কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে, এবং এর সাথে আর কি ব্যবহার করা যাবে কি যাবে না, এই সব কিছু যদি আমরা না জেনে রেটনল ব্যবহার করি হিতে কিন্তু বিপরীত হতে পারে। এবং বিপরীত দিকে যেন আপনারা না যান, সঠিক পথে থাকেন, সেই জন্যই আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। আজকে আমরা কথা বলবো সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট রেটনল নিয়ে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম রেটনল ব্যবহারের জন্য আপনার স্কিনকে প্রিপেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ যে কোনো অবস্থাতেই যদি আপনি রেটনল ব্যবহার করেন, এটা সঠিক কাজ আপনার স্কিনে কখনোই করবে না। রেটনল সবসময় নাইট টাইম স্কিন কেয়ার আপনারা ইনকর্পোরেট করবেন এবং রাতের বেলায় ঘুমাতে যাবার আগে মুখটাকে একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করবেন। BHA বা কোনো কেমিক্যাল এক্সফোলিয়েটিং ফেস ওয়াশ এই সময়টাতে না ব্যবহার করাই ভালো। এটা বাড়তি ইরিটেশন কিন্তু স্কিনে তৈরি করতে পারে। তাই মাইল্ড যে কোনো জেন্টল ক্লেন্সার দিয়ে ফেসটাকে ওয়াশ করার পরে আপনি যদি চান টোনার অ্যাপ্লাই করতে, আপনি টোনার অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি সিরামের স্টেজে রেটনল ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন, ক্রিমের স্টেজেও ব্যবহার করতে পারেন। এখন সিরামের স্টেজে যদি আপনি রেটনল ব্যবহার করতে চান, অথবা আপনার স্কিনে খুব অ্যাকনি পিম্পল আছে, আপনি অ্যাডাপেলিন জেল বা ডিফারেন্ট জেল হিসেবে রেটনলটা ইনকর্পোরেট করতে চান, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, মুখ ধোয়ার পরে মুখটা খুব সুন্দরভাবে প্যাট ড্রাই করতে হবে। রেটনল কখনোই ভেজা ত্বকে ব্যবহার করা যাবে না। সেটা হতে পারে আপনার পানি দিয়ে ভেজা ভেজা মুখ ধোয়ার ঠিক পরপর, অথবা আপনি কোনো একটা সিরাম অ্যাপ্লাই করেছেন, সিরামটা এখনো শুকায় নাই, এই অবস্থাতে কিন্তু রেটনল দিবেন না। এতে স্কিন ইরিটেশন তৈরি হতে পারে। তো এই জন্য স্কিনটাকে পুরোপুরি ড্রাই হতে অ্যাটলিস্ট 5 মিনিটস টাইম তো আপনাকে দিতেই হবে, তারপরে আপনি রেটনল অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ রেটনল ব্যবহারের আগে আমাদের ত্বকটাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে? আমাদের ত্বকটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে। যদি কেউ টোনার অ্যাপ্লাই করতে চান, ডেফিনেটলি টোনার অ্যাপ্লাই করতে পারেন। যদি সেগুলো BHA বা স্ট্রং কোনো ইনগ্রেডিয়েন্ট না হয়ে থাকে, দেন আপনি ফেসটাকে ড্রাই করে তারপরে আপনি রেটনল অ্যাপ্লাই করবেন। এবার চলেন জেনে নেওয়া যাক কতদিন পর পর রেটনল ব্যবহার করতে হয় বা রেটনল ব্যবহারের মাঝখানে কতটুকু গ্যাপ থাকতে হয়। এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফর্মুলেশন। আপনি যদি বিগিনার হন, প্রথমবারের মতো রেটনল আপনার স্কিন কেয়ারে ইনকর্পোরেট করতে যাচ্ছেন, আপনি একদম লোয়েস্ট পার্সেন্টেজ 0.5 থেকে 0.2 থেকে আপনি শুরু করতে পারেন। তারপর আস্তে আস্তে আপনি পার্সেন্টেজ বাড়াতে পারেন। এবার কথা বলা যাক কতদিন পর পর। আপনি যদি বিগিনার হন, প্রথমবারের মতো রেটনল ব্যবহার করতে যাচ্ছেন, তাহলে আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন দিয়ে শুরু করবেন। একদিন গ্যাপ দিয়ে প্রতিদিন রাতে রেটনল অ্যাপ্লাই করবেন। পরের সপ্তাহ থেকে আপনি চাইলে, যখন আপনি দেখছেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না স্কিনে, প্রতিদিনই চাইলে ব্যবহার করতে পারবেন। প্রতিদিন বলতে 5-6 দিন, একদিন অন্তত বাদ দিবেন। সপ্তাহে 6 দিন ব্যবহার করা যেতে পারে যদি রেটনল আপনার ত্বকে অ্যাডজাস্টেড হয়ে যায়। ডার্মাটোলজিস্টরা রেটনল ব্যবহারের এই প্রসেসটাকে বলে থাকেন লো অ্যান্ড স্লো প্রসেস। মানে লো কনসেন্ট্রেশন দিয়ে এবং স্লো প্রসেসে আপনি স্টার্ট করবেন, তারপর আস্তে আস্তে আপনি ইনক্রিজ করবেন। এখন অনেকের স্কিন কেয়ারে আবার এক্সফোলিয়েশন আপনারা অ্যাড করতে চান, যে আমি এক্সফোলিয়েট করবো স্কিনটা, আবার রেটনল ব্যবহার করব। সেই ক্ষেত্রে কখনোই সেম নাইটে এক্সফোলিয়েশন এবং রেটনল ব্যবহার করবেন না। আপনি ধরেন সপ্তাহে তো 7 দিন, আপনি একদিন এক্সফোলিয়েশন ব্যবহার করলেন, পরের দিন রেটনল ব্যবহার করলেন, তারপরের দিন কোনো হাইড্রেটিং সিরাম ব্যবহার করলেন। আর যদি আপনি হাইড্রেটিং সিরাম ব্যবহার না করতে চান, রেটনলটাই পরের দিন কন্টিনিউ করলেন। সপ্তাহে 2 দিন এক্সফোলিয়েশনের জন্য রাখবেন, আর 3 দুই পাশে রেটনলের জন্য রাখবেন। এইভাবে যদি স্কিন কেয়ার রুটিনটা মোটামুটি সাজাতে পারেন, একই সাথে আপনার এক্সফোলিয়েশনের কাজও হয়ে যাবে, রেটনলের কাজও হয়ে যাবে। সোজা কথায়, রেটনল আপনি চাইলে সপ্তাহে 5-6 দিন ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কনসেন্ট্রেশনটা যেন লো হয়। বিগিনার হলে অবশ্যই লো কনসেন্ট্রেশন দিয়ে শুরু করবে এবং পরিমাণটা কম দিতে হবে। এখন পরিমাণের কথায় যেহেতু আসলাম, সেহেতু পরিমাণটা নিয়েও একটু আলোচনা করা যায়, যে রেটনলের পরিমাণটা আসলে কতটুকু পরিমাণ অ্যাপ্লিকেশনটা ওকে। এখন রেটনল যদি আপনি কোনো ট্রিটমেন্ট স্টেজে, যেমন অ্যাডাপেলিন জেল, ডিফারেন্ট জেল, আপনি অ্যাকনি ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, একটা মোটর দানার পরিমাণ নিয়ে আপনি ফেসটাকে 4 ভাগে ভাগ করবেন। আমরা যেভাবে ছোটবেলাতে ময়শ্চারাইজার লাগাতাম কপালে, 2 গালে এবং থুতনিতে, তো 4 দিকে আমি সমান ডিস্ট্রিবিউশন করে দিলাম। এবার আস্তে আস্তে ডট করে যেন আপনার স্কিনের প্রত্যেকটা জায়গাতে রেটনলটা পৌঁছায় যায়। অ্যাভয়েড আন্ডার আই এরিয়া এবং এই ঠোঁটের 2 পাশে, নাকের 2 পাশে, এই সব জায়গার স্কিন বেশি সেন্সিটিভ হয়। রেটনল দিলে একটু ড্রাই হয়ে চামড়া উঠতে পারে, এই জন্য সকল জায়গাতে রেটনল না দিলে সমস্যা নেই যদি আপনি ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করেন। এখন যদি আপনি রেটনল সিরাম ব্যবহার করেন,
তাহলে কি করবেন, সেই ক্ষেত্রে একদম প্রচুর পরিমাণ ড্রপ ভরে ভরে সিরাম নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি 4 ড্রপ ফেসের চারদিকে দিলেন, গলায় দিলেন, আস্তে আস্তে ট্যাপ করে বসায় দিবেন। রাব করবেন না, ঘষাঘষি করবেন না। আর কনসেন্ট্রেশন যদি হাইয়ার শুরু করেন, এই যে এই সকল জায়গাগুলো এড়িয়ে চলবেন। ক্রিম যদি আপনি অ্যাপ্লাই করেন, ক্রিমের রেটনলের আসলে ফর্মুলেশনটা খুব লাইট থাকে এবং খুব বেশি হার্শ থাকে না। এটা আপনি ফেস, নেক সব জায়গাতেই সুন্দর করে ব্যবহার করতে পারবেন। ক্রিমের কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, নর্মালি আপনার ফুল ফেস আর নেক কাভার হবে যতটুকু পরিমাণে আপনি ততটুকু অ্যাপ্লাই করতে পারেন। মানে পরিমাণের দিকে আপনার খেয়াল রাখতে হবে। ট্রিটমেন্ট হিসেবে যখন আপনি ব্যবহার করবেন, প্রচুর পরিমাণে ব্যবহার করবেন না, আবার এত কম পরিমাণেও ব্যবহার করবেন না যাতে কিনা কাজ হয় না। আমার কাছ থেকে কাস্টমাইজড স্কিন কেয়ার রুটিন নেওয়া একজন আপু রিসেন্টলি আবার উনি রিভাইজ রুটিন নিয়েছেন। তো ওনার দেখলাম একটা ডিফারেন্ট জেল আমি সাজেস্ট করেছিলাম। ডিফারেন্ট জেলটা 3 মাস পরেও অনেকটা রয়ে গেছে। তাহলে ডিফারেন্ট জেলের একটা প্যাকেটে হচ্ছে 30 দিন চলবে। তো এক প্যাকেটে যদি 3 মাস চলে, তার মানে কত অল্প পরিমাণ ব্যবহার করেছেন। তা আপুটা রিপ্লাই দিল যে আপু আপনি না কম ব্যবহার করতে বলছেন, মোটর দানা মানে আমি একদম ছোট্ট মোটর দানার মতো পরিমাণ নিয়েছি। তাহলে অতটুকু পরিমাণ রেটনল যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার স্কিনে কোনো কাজ হবে না। মোটর দানা মানে একেবারে যে মোটর দানা তা না, মানে আপনার ফেসের কপাল, 2 গাল, থুতনি, এতটুকু জায়গায় ছোট ছোট বিটস যেন পড়ে অতটুকু পরিমাণ অ্যাপ্লাই করতে হবে। একটা এতটুকু পরিমাণ ডিফারেন্ট জেল 15 গ্রামের প্রোডাক্ট আপনাকে 30 দিনে শেষ করতে হবে। তাহলে বোঝেন যে কতটুকু পরিমাণ নিতে হবে। মোটর দানা মানে যে একেবারে ছোট ছোট হোমিওপ্যাথি ট্যাবলেটের সমান তা না। আপনাকে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট যদি আপনি ব্যবহার না করেন, সেটাও সমস্যা, আবার অতিরিক্ত করলেও সমস্যা। সো কোয়ান্টিটিটা খুব ইম্পর্টেন্ট। সঠিক কোয়ান্টিটির প্রোডাক্টটা সঠিকভাবে অ্যাপ্লিকেশনটাও ইম্পর্টেন্ট। এবার চলুন জেনে নেওয়া যায় রেটনলটা আসলে কিভাবে ব্যবহার করতে হবে। এখন ডার্মাটোলজিস্টরা অনেক সময় বলে থাকেন যে যাদের স্কিন খুব সেনসিটিভ অথবা খুব বেশি ড্রাই, তারা চাইলে স্যান্ডউইচ মেথড ব্যবহার করতে পারেন। স্যান্ডউইচে কি থাকে, একটা রুটি থাকে, পরে একটা ফিলার থাকে, তার উপর একটা রুটি থাকে। ঠিক তেমনি যাদের স্কিন বেশি সেনসিটিভ বা বেশি ড্রাই, তাদের জন্য বলছি, প্রথম লেয়ারে আপনি স্কিন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে কোনো সিরাম যদি অ্যাপ্লাই করতে চান, হাইলুরনিক অ্যাসিড এই ধরনের কোনো সিরাম ব্যবহার করতে পারেন, আলফা আরবুটিন, নায়াসিনামাইড। তারপরে কি করবেন, আপনি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন, হালকা করে, মানে খুব ভারী করে না। সেই ময়েশ্চারাইজারটাকে একটু বসতে দেওয়ার পরে আপনি রেটনল, সিরাম, ট্রিটমেন্ট যাই ব্যবহার করবেন। তারপরে আবার আপনি একটা ময়েশ্চারাইজার দিয়ে সবকিছুকে সিল করে দিবেন। এর কারণ হচ্ছে রেটনল অনেক সময় অতিরিক্ত ড্রাই যাদের স্কিন, তাদের স্কিনে ড্রাইনেস তৈরি করতে পারে। এই জন্য একটা ময়েশ্চারাইজার দেওয়ার পরে রেটনল দিবেন, তারপরে আবার ময়েশ্চারাইজার দিবেন, এইভাবে ব্যবহার করতে পারেন। আর যাদের স্কিন ভীষণ অয়েলি, নরমাল টু কম্বিনেশন, তারা নরমালি আপনারা মুখ ধোয়ার পরে হাইলুরনিক অ্যাসিড, নায়াসিনামাইড, আলফা আরবুটিন, এনিথিং আপনি এগুলো ব্যবহার করতেও পারেন, চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সরাসরি আপনি রেটনল সিরাম অ্যাপ্লাই করবেন, তারপর একটা ময়েশ্চারাইজার দিতে পারেন, দ্যাটস ইট। এবং যেটা বললাম, পরিমাণটা অল্প দিবেন এবং ট্যাপ করে বসাবেন, খুব বেশি মাসাজ করার দরকার নাই। এবং স্ট্রং যে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে, অ্যাডাপেলেন বা ডিফারেন্ট জেল, এগুলো ব্যবহারের পরে একটু সময় দিবেন, 10 মিনিট 15 মিনিট সময় দেওয়ার পরে, ওদের ওয়েবসাইটে লিখে দেওয়া আছে 20 মিনিট অপেক্ষা করে তারপরে ময়েশ্চারাইজার দিবেন। এবং সবার জন্য একটা ছোট টিপস হচ্ছে, ময়েশ্চারাইজারের পরেও যদি আপনাদের স্কিন ড্রাই মনে হয়, অবশ্যই ডেফিনেটলি আপনারা চাইলে ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারেন। ভ্যাসলিন কিন্তু নন কমেটোজেনিক, পোরস বন্ধ করে না, এটা অতিরিক্ত ড্রাইনেস থেকে আমাদের স্কিনকে রক্ষা করে থাকে। তো এটা আপনাদের জন্য উপকারে আসতে পারে। এখন কথা বলবো পোস্ট রেটনল কেয়ার নিয়ে। তার মানে হচ্ছে রেটনল ব্যবহার পরেও আমাদের স্কিনের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়, যেহেতু এটা আমাদের সেল টার্নওভার প্রসেসটাকে ত্বরান্বিত করে, আমাদের এইজিং প্রসেসটাকে স্লো ডাউন করে, আমাদের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট আপ করতে সাহায্য করে, স্কিনের উপরে এক্সফোলিয়েশনের কাজ করে, অনেক ভালো ভালো কাজ রেটনল করে থাকে। কিন্তু সেটা করার জন্য স্কিনটাকে আপনাকে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। যারা রাতে রেটনল ব্যবহার করেন, দিনে ডেফিনেটলি উচ্চ SPF যুক্ত ভালো মানের একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একদম ভুলবেন না। রেটনল ব্যবহার করছেন, সানস্ক্রিন ব্যবহার করছেন না, কাজ হবে না। আপনার সেল টার্নওভার প্রসেস যতই ত্বরান্বিত হোক, যত নতুন কোষ তৈরি হোক, সেগুলো পুড়ে যাবে। আপনার UVA, UVB স্কিনে এইজিং নিয়ে আসবে, কোলাজেনের ইলাস্টিসিটি নষ্ট করবে। তো সবকিছুর দিক থেকে আসলে একদিক থেকে ভালো হচ্ছে আর একদিকে খারাপ হচ্ছে, আলটিমেটলি কোনো রেজাল্ট পাবেন না। তো ডেফিনেটলি আপনাকে স্কিনের ব্যারিয়ারের দিকে যত্ন নিতে হবে, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, স্কিন যেন পর্যাপ্ত হাইড্রেশন পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চাইলে সপ্তাহে শীট মাস্ক ব্যবহার করতে পারেন স্কিনকে বেশি হাইড্রেশন দেওয়ার জন্য, স্পেশালি যাদের স্কিন ম্যাচিউর বা যাদের স্কিনে এইজিং আসতে শুরু করেছে তাদের জন্য বলছে। এবং রেটনল ব্যবহারের পরে একটা ভালো মানের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না। ভেজা মুখে
রেটনল ব্যবহার করবেন না, এবং এটা সবসময় নাইট টাইম স্কিন কেয়ারে রাখাটা সব থেকে বেটার। তো এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখতে পারেন, দেখবেন রেটনল আপনাদের জন্য অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে। এখন চলুন জেনে নেওয়া যাক রেটনলের সাথে কি কি জিনিস একদম ব্যবহার করা যাবে না। তার ভিতরে প্রথমেই আছে এইচএ, বিএইচএ। কোনো ধরনের কেমিক্যাল এক্সফোলিয়েশন রেটনলের সাথে সেম টাইমে সেম ডেতে ব্যবহার করবেন না। ভিটামিন সি রেটনলের সাথে কখনো ব্যবহার করবেন না। তারপরে ধরেন আপনি স্কিনে কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন, লেজার নিচ্ছেন অথবা আপনি কোনো ধরনের মেডিকেশন অ্যাপ্লাই করছেন, সেই টাইমটাতে রেটনল ব্যবহার করবেন না। আপনি ফেসিয়াল করে এসেছেন, পার্লার থেকে ফেসিয়াল নিচ্ছেন, কোনো ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন স্কিনে, সেই অবস্থাতে রেটনল ব্যবহার করবেন না। কারণ এই সময়টাতে স্কিনের ব্যারিয়ারটা অনেক সেন্সিটিভ থাকে। রেটনল করবে কি আপনার সেন্সিটিভিটি বাড়িয়ে দেবে, স্কিন ব্যারিয়ারটা আরো নষ্ট হয়ে যাবে, তো হিতে বিপরীত হবে। রেটনল কিন্তু একটা স্ট্রং ইনগ্রেডিয়েন্ট, কিন্তু কাজ করে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ডার্মাটোলজিস্ট দ্বারা রেকমেন্ডেড। তো রেটনল আপনারা ব্যবহার করতে পারেন। 25-এর পর থেকে যে কোনো মানুষ রেটনল ক্রিম সেরাম ব্যবহার করতে পারেন, কিন্তু আস্তে আস্তে স্কিনকে অভ্যস্ত করতে হবে এবং স্ট্রং কোনো ইনগ্রেডিয়েন্টে ব্যবহার করা যাবে না। সূর্যের আলোতে যাচ্ছেন ব্যবহার করা যাবে না, ত্বক ইরিটেশন আসে এমন কোনো জিনিসের সাথে ব্যবহার করা যাবে না। মানে একটু খেয়াল করে ব্যবহার করলে এটা কিন্তু সুপার রেজাল্ট দিবে। পরিশেষে বলতে চাই, যারা স্কিন কেয়ার করেন 25-এর পর থেকে যে কোনো মানুষের স্কিন কেয়ার রুটিনে অবশ্যই একটা রেটনল বা রেটনল সমৃদ্ধ কিছু থাকা উচিত। এবং এই রেটনলটা আপনার স্কিনে কতটা ইফেক্টিভ হবে আসলে না ব্যবহার করলে আপনারা এটা বুঝতে পারবেন না। আপনি যখন ব্যবহার শুরু করবেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখবেন আপনার স্কিনে অনেক চেঞ্জেস আসবে। এবং এই যে স্কিন বুড়িয়ে যাওয়া, প্রিম্যাচিউর এজিং আসা, ফাইন লাইন শ্রিঙ্কেজ, এগুলো অনেক দেরি হবে। এগুলো আসবে না তা না, এগুলো পুরোপুরি স্টপ করার কোনো প্রসেস এখন পর্যন্ত আবিষ্কার হয় না। এগুলো আসবে, কিন্তু যতটুকু আসার কথা তার থেকে কম আসবে। আপনার স্কিনটা ভালো থাকবে, হেলদি, গ্লোই, পাল্পি থাকবে। এবং এটা এমন একটা ইনগ্রেডিয়েন্ট একনি প্রোন স্কিন আর মানুষের জন্য সুপারস্টার। এই জন্য বলা হয়ে থাকে রেটনল যে কোনো মানুষই চাইলে ব্যবহার করতে পারবে, যদি ব্যবহার পদ্ধতিটা সঠিক হয়, ব্যবহারের নিয়মগুলো জানা থাকে এবং সঠিক পরিমাণে, সঠিক নিয়মে, সঠিক সময়ে ব্যবহার করা যায়। মার্কেটে বিভিন্ন ধরনের রেটনল আছে। কম বাজেটের ভিতর চাইলে আপনারা অর্ডিনারি রেটনল কিনতে পারেন, আপনারা লরিয়েলের আছে, লা রোশ-পোজে আছে, বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো রেটনল মার্কেটে আছে। আপনার বাজেট অনুযায়ী, পছন্দ অনুযায়ী যে কোনো রেটনল কিনে ব্যবহার করতে পারবেন। বাট প্রত্যেকটা মানুষের স্কিন কেয়ারে কোনো না কোনো সময় একটা রেটনল ইনকর্পোরেট করাটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, স্টে ফাইন, স্টে সেফ and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.